কি করতেছো? হাঁসটা দিয়ে পুড়ে ফেলাইতেছো আগুনে? এটা আগুনে না পুড়লে এটার ভিতরে ছোট ছোট অনেক পশম থাকে, এগুলি বের হয় না। আর হাঁস তো সবাই রান্না করে, হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট। এই জন্য সব জায়গার হাঁস আমরা খাই না, নিজে বাসায় এনে তারপরে খাই। যে ছোট ছোট কত পশম, এগুলি যারা দোকানে বিক্রি করে তারা জানি না কিভাবে পরিষ্কার করে, তারা কিন্তু এভাবে হাঁস পরিষ্কার করে না। এই যে দেখেন কত পশম হাঁস, এটা এটা পুড়লে তারপরে এই যে গরম পানিটা বাঁচলে পুড়লে এই হাঁসটার এই যে পশমগুলি ছোট ছোট অনেক বের হয়। এই যে পুরো হাঁসটার ভিতরে ছোট ছোট পশম বের হয়েছে। এটা ভালোভাবে পুড়া তারপরে আবার বাঁচতে হয়, বেছে এই যে বেছে তারপরে হলো দেখো হাত পুরোটা। দেখেন গাইস, এই যে বড় একটা রাজহাঁস, এটাকে আমি আগুনে পুড়ে নিচ্ছি। হাঁসটা অনেক তেল না, দেখছো? তেল আছে অনেক। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। অনেক বড় একটা হাঁস, কিন্তু এটার ভিতরে অনেক পশম আছে। এই যে ছোট ছোট অনেক পশম, এগুলি বাঁচতে হবে। এই হাঁসটাকে পুড়ে নিয়ে তারপরে সুন্দর করে আরো ভালোভাবে বাঁচতে হবে, যাতে এই ছোট ছোট পশমগুলি চলে যায়। রাজহাঁস অনেক বড় একটা রাজহাঁস, দেখছো তেলগুলি পড়তেছে নিচে। মাশাআল্লাহ, খুব অনেক অনেক তেল না? তেলে কিভাবে দিতেছে, ভালোভাবে পুড়তে দেবো। ভালোভাবে পুড়ে তারপরে এটা সুন্দর করে গেছে পরে কাটতে হবে, বুঝছো? দেখেন গাইস, অবশেষে আমার হাঁসটা সম্পূর্ণ হয়েছে, মানে সম্পূর্ণ পোড়ানো হয়েছে। এটা কি আমি হালকা করে পুড়িয়ে নিলাম এই পশমগুলি আর যাতে না থাকে। এত পরিমাণে তেল, হাঁসটা দেখেন টক টক করে তেল পড়তেছে, এত পরিমাণের তেল। জানি না যারা এই যে বাহিরে হাঁস বিক্রি করে তারা কিভাবে পরিষ্কার করে এত এত হাঁস, কিন্তু আমার তো এই একটা হাঁস পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে যেতেছে, এত কষ্ট এই হাঁসটা পরিষ্কার করা। তো আমি আজকে এই হাঁসটা পরিষ্কার করে এই যে পুড়ে নিচ্ছি, এই ভিডিওটা দিলাম। পরে আমি হাঁসটাকে কি পরিমাণ তেল বের রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। প্রচুর তেলে, প্রচুর তেল, অনেক তেল। হাঁসটা অনেক ভালো হয়েছে না? রাজহাঁস। চুলা চুলাই দেখেন গাইস, আমাদের চুলা ই হয়ে যেতেছে। হাঁসে অনেক গাইস, আমার হাঁস পরিষ্কার করা শেষ অলরেডি। এই যে এখন এটাকে আমি একটু পরে কাটবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।